হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 6। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম আ গিফট ফ্রম দ্য এঞ্জেল। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম যখন আমানে আর মাহিরু একসাথে নিউ ইয়ারের জন্য একটা শ্রাইনে গিয়েছিল, তখন তাদের স্কুলের একজন মাহিরুকে দেখে ফেলে এবং স্কুলে গুজব ছড়িয়ে দেয় যে মাহিরুর হয়তো কোনো বয়ফ্রেন্ড আছে। আর যদিও কেউ চিনতে পারেনি যে ওটা আমানে ছিল, আমানে আর মাহিরু দুইজনেই সিদ্ধান্ত নেয় যতদিন গুজব সম্পর্কে সবাই ভুলে না যায় ততদিন তারা অপেক্ষা করবে। এরপর একদিন চিতোষে আমানের অ্যাপার্টমেন্টে আসে আমানের কাছ থেকে ফেব্রুয়ারি মাসের একটা বিশেষ দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডের জন্য একটা পরামর্শ চাইতে। কিন্তু সে যখন একটি বিশেষ দিনের কথা উল্লেখ করে তখন আমানে মনে করে যে হয়তো সে ফাইনাল এক্সামের কথা বলছে। আর এতে চি হতাশ হয়ে যায় যে আমানের ভ্যালেন্টাইন ডের কথা খেয়ালই নেই, কারণ চির মতে আমানের বয়সের সকল তরুণ ছেলেরই এটা জানা উচিত। তখন আমানে বলে হয়তো সে এখনো ওই ধরনের তরুণ হয়নি। যা শুনে আমানেকে বিরক্ত করার জন্য চি দুষ্টুমি ভরা এক নজরে মাহিরুর দিকে তাকায় যে তাদের জন্য চা বানাচ্ছিল। এরপর আমানে যখন জানতে চায় চি তার কাছে আসলে কি চাইতে এসেছে, চি বলে সে ইচ্ছুকিকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চকলেট বানিয়ে দিবে যেমনটা সে মিডল স্কুলে দিয়েছিল, কিন্তু এবার তারা হাই স্কুলে থাকাতে সে একটু স্পেশাল কিছু বানাতে চায়, তাই সে আমানের সাথে পরামর্শ করতে এসেছে। আমানে বলে মাহিরু হয়তো এই বিষয়ে আরো ভালো আইডিয়া দিতে পারবে। আর চি বলে সে মাহিরুকেও জিজ্ঞেস করবে, কিন্তু প্রথমে সে আমানের মতামত জানতে চায় কারণ সে একজন ছেলে। তখন আমানে বলে সে কোনো সার্টিফাইড জেনুইন গাই না যে ছেলেদের সম্পর্কে সকল কিছুই জানবে। তখন চি মজা করে বলে যে তা ঠিক, কারণ সত্যিকারের একজন ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে একা সময় কাটানোর সুযোগ পায় সে এতদিনে কোনো না কোনো পদক্ষেপ তো নিতই। যা শুনে মাহিরু তো লজ্জায় লাল হয়ে যায়। আর আমানে বলে এই ধরনের জিনিস শুধু তাদের মধ্যেই হয় যারা আসলেই ডেট করছে, আর তার এবং মাহিরুর মধ্যে তেমন কিছুই নেই। এই কথা শুনে চি বলে মাঝে মাঝে তার মনে হয় যে আমানেকে তার বাবা মা সত্যিই খুব ভালোভাবে মানুষ করেছে। বাস্তবে আমানের সত্যি মাহিরুর প্রতি কিছু অনুভূতি ছিল, তবে সে কখনো এমন কিছু করার কথা ভাবতেও পারে না যা মাহিরুকে কাঁদাতে পারে বা তার মনে আমানের প্রতি ঘৃণা তৈরি করতে পারে। এরপর চি বলে সে আমানেকেও চকলেট গিফট করবে। আর যখন সে জানতে চায় আমানে কেমন চকলেট পছন্দ করে, আমানে বলে খুব বেশি মিষ্টি না হলেই ভালো হয়। এতে চি খুশি হয়ে বলে সে চকলেট তৈরি করার সময় বিভিন্ন রকমের ফ্লেভার ট্রাই করবে। যা শুনে আমানে বলে সে যেন চকলেটের ভিতরে অদ্ভুত কিছু না দেয়। আর চি প্রমিস করে সে চকলেটগুলো অন্তত এমন বানাবে যা খাওয়ার উপযোগী। চি পরে মাহিরুকে জিজ্ঞেস করে সে ভ্যালেন্টাইন ডেতে কাউকে চকলেট দেবে কিনা, যার উত্তরে মাহিরু বলে সে শুধু তার ক্লাসের বান্ধবীদের দেবে। আর যখন চি জিজ্ঞেস করে সে কোনো ছেলেকে চকলেট দিবে কিনা, মাহিরু তাকে মনে করিয়ে দেয় যে যদি সে কোনো ছেলেকে চকলেট দেয় তাহলে তাদের রিয়াকশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তবে সে এটাও প্রমিস করে সে চিকে অবশ্যই কিছু চকলেট দিবে। যা শুনে চি খুবই খুশি হয়ে যায় এবং মাহিরুকে জড়িয়ে ধরে বলে যে সে মাহিরুকে আসল চকলেট দেবে, যেটা সে আমানের জন্য বানাবে, তেমন কোনো স্পেশাল চকলেট নয়। আর যখন আমানে বলে সে সবই শুনেছে আর চি কি বলতে চাইছে, তখন চি আবারও বলে সে আমানেকে এমন চকলেট দেবে যা অন্তত খাওয়ার উপযোগী হবে, যেগুলো ভালো না হলেও সমস্যা নেই। পরের দিন স্কুলে প্রথম বর্ষের সবচেয়ে জনপ্রিয় ছাত্র ইউটা মেয়েদের কাছ থেকে অনেকগুলো চকলেট পায়, যা দেখে ক্লাসের বাকি ছেলেরা হিংসায় ফেটে পড়ে আমানে আর ইৎসুকি বাদে, যারা এই ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে যে ইউটা কতগুলো চকলেট পেল আর তা দেখে বাকি ছেলেরা কিভাবে হিংসা করছে। আমানে ভাবে যে ইউটা এতগুলো চকলেট বাসায় নিয়ে যাবে কিভাবে, আর ইৎসুকি ভাবে ইউটা মিডল স্কুল থেকে এরকম চকলেট পেয়ে আসছে আর এত চকলেট খেয়েও ইউটা কিভাবে মোটা হচ্ছে না। যার জবাবে আমানে বলে এর কারণ হলো ইউটা ট্র্যাক ক্লাবের মেম্বার। কিন্তু আমানে নিজে রিলেট করতে পারে না, কারণ সে কখনোই এত চকলেট পায়নি যা খেয়ে সে মোটা হয়ে যাবে। যার পর ইৎসুকি আমানেকে সতর্ক করে দেয় কারণ চি তার জন্য বানিয়েছে রাশিয়ান রুলেট চকলেট, যা যদি না জানেন এমন এক চকলেটের প্যাক যার মধ্যে কিছু চকলেট আসল থাকবে আর কিছু থাকবে যা দেখতেই চকলেটের মতো কিন্তু ভেতরে ঝাল কিছু থাকে। আর চি এর ভেতরে দিয়েছে হাবানেরো, ওয়াসাবি, গোলমরিচ আর এক ধরনের সফট জেলি, কারণ আমানে বলেছিল সে খুব বেশি মিষ্টি পছন্দ করে না। এরপর ইৎসুকি জিজ্ঞেস করে যে মাহিরু আমানেকে চকলেট দিবে কিনা, যা আমানে বলে সে জানে না। একটু পরেই চি এসে আমানেকে সেই চকলেট গুলো দেয় যা সে বানিয়েছিল এবং নিশ্চিত করে যে এগুলো সেই রাশিয়ান রুলেট চকলেট, যা এমনকি ইৎসুকিকে অবাক করে কারণ সে ভাবেনি চি সত্যি সত্যি আমানের জন্য এমন কিছু বানাবে। তবে ইৎসুকি এটা বলার পর চি বলে যে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই,
কারণ মাহিরু আমানের জন্য প্যালেট ক্লেনজার বানিয়ে রাখবে, মানে এমন কিছু যা খেলে মুখের স্বাদ আবারও ভালো লাগবে। এরপর ক্লাসরুম ছাড়ার আগে আমানে ইউটাকে নিজের বাড়তি গ্রোসারি ব্যাগটা দিয়ে দেয় যাতে সে চকলেটগুলো সহজে বাসায় নিয়ে যেতে পারে। কয়েকদিন কেটে গেলে আমানে অবশেষে একটা চকলেট ট্রাই করে। সে ভেবেছিল যদি কয়েকদিন ধরে সে একটু একটু করে চকলেটগুলো খায় তাহলে খারাপগুলো এড়ানো যাবে, কিন্তু তার ভাগ্যক্রমে প্রথম চকলেটটি ঝাল পড়ে। এরপর আমানের জিভ পরিষ্কার করার জন্য মাহিরু তাকে হট চকলেট দেয় আর উৎসাহ দিয়ে বলে যদি সে খারাপগুলো আগেই খেয়ে ফেলে তাহলে বাকিগুলো সহজই হবে। আমানে খেয়াল করে যে মাহিরু সাধারণত এমন পরিস্থিতিতে তাকে গরম দুধ দিত, কোকো নয়। তাই সে জিজ্ঞেস করে মাহিরু কি এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বানিয়েছে, আর জবাবে মাহিরু হ্যাঁ বললে আমানে তাকে ধন্যবাদ জানায়। এরপর লজ্জায় পড়ে মাহিরু হঠাৎ করে উঠে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে আমানের দরজায় একটা ব্যাগ রেখে যায় যার সঙ্গে একটা ছোট্ট চিরকুট যুক্ত ছিল, যেখানে সবসময় তার খেয়াল রাখার জন্য মাহিরু আমানেকে ধন্যবাদ জানিয়েছে। আর ব্যাগের ভেতরে ছিল মাহিরুর বানানো অরেঞ্জেটস, যা হলো চকলেট আর অরেঞ্জের একটা কম্বিনেশন। আর এর সঙ্গে আরেকটি চিরকুটও ছিল যেখানে লেখা ছিল যে এগুলো আমানের চকলেটের পছন্দের সাথে খুব মিল খায়। আর তখনই আমানের মনে পড়ে সে যখন তার চকলেটের পছন্দের কথা চিকে বলছিল তখন মাহিরুও তো তার পাশেই ছিল, যেখান থেকে মাহিরু আমানের চকলেটের চয়েস সম্পর্কে জানতে পেরেছে। আর এরপর সে শান্ত মনে অরেঞ্জেটস গুলো উপভোগ করতে থাকে। বন্ধুরা, এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর কমেন্টেও জানাবেন ভিডিওটা কেমন লাগছে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। এর পরের দিন স্কুলে ইউটা আমানেকে তাকে আগের দিন ব্যাগটি দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, যা দেখে ক্লাসের মেয়েরা অবাক হয়ে যায়, কারণ তাদের জানা মতে আমানে সাধারণত শুধু ইৎসুকির সাথেই কথা বলে। আর ইউটা চলে গেলে আমানের কাছে ইৎসুকি আসে, যে জানতে চায় ইউটা এখানে কেন এসেছিল। তখন আমানে ব্যাগ দেওয়ার ঘটনাটা বলে, যা শুনে ইৎসুকি মজা করে বলে এখন তো আমানে একেবারেই ঘরোয়া মানুষ হয়ে গেছে, আর একজন ডোমেস্টিক পার্টনার থাকা ভালো ব্যাপার। যার জবাবে আমানে বলে সে আর মাহিরু আসলে পার্টনার না। এরপর আমানে জানতে চায় চি আর ইৎসুকির সম্পর্ক কেমন চলছে, যার জবাবে ইৎসুকি বলে যে যদিও চি মাঝে মাঝে খুব অদ্ভুত কিছু চিন্তা করে, তবে সে নিশ্চিত যখন তারা বিয়ে করবে তখন চি অনেকটাই ম্যাচিউর হয়ে যাবে। যারপর আমানে জিজ্ঞেস করে ইৎসুকির তার নিজের বাবাকে মানাতে কতটা কষ্ট করতে হতে পারে। জবাবে ইৎসুকি বলে তার বাবা হয়তো প্রথমে মেনে নেবেন না, কিন্তু ইৎসুকি প্ল্যান করছে ভবিষ্যতে সে তার বাবাকে নিজের পক্ষে টানার চেষ্টা করবে। আমানে তখন ইৎসুকিকে শুভকামনা জানায়, আর ইৎসুকিও আমানেকে একই কথা বলে। অবাক হয়ে আমানে জিজ্ঞেস করে যে এই শুভকামনা কিসের জন্য, যার জবাবে ইৎসুকি বলে এটা মাহিরুর জন্য, কিন্তু আমানে সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কের কথা অস্বীকার করে দেয়। সেদিন বিকেলে আমানে বাসায় ফিরে দেখে যে মাহিরু আগে থেকেই তার রুমে একটু লজ্জায় পড়ে সোফার কুশন দিয়ে তার মুখ লুকিয়ে বসে আছে। আমানে মাহিরুকে তার বানানো চকলেটের জন্য ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে যে মাহিরু বিনিময়ে কিছু চায় কিনা। মাহিরু বলে সে কিছু পাওয়ার আশায় তা করেনি, আর আমানে বলে সে জানে কিন্তু তারপরও সে কিছু না কিছু ফেরত দিতে চাইছে। তখন মাহিরু বলে আমানে তো প্রতিদিনই তাকে কিছু না কিছু দেয়, কিন্তু আমানে বলে মাহিরু যেভাবে তার জন্য রান্না করে ও তার খেয়াল রাখে এর তুলনায় আমানে তো কিছুই করে না। মাহিরু তখন বলে সে এইসব করে কারণ সে এটা করতে চায়, আর আমানে বুঝতে না পারলেও সে মাহিরুর জন্য অনেক কিছু করে। তখন আমানে বলে সে চেষ্টা করবে মাহিরুর পছন্দের কিছু নিয়ে আসার, তবে আগে ভাগেই বলে দেয় মাহিরু যেন তার থেকে বেশি আশা না করে। যা শুনে মাহিরু হেসে বলে আমানের দেওয়া সবকিছুই তার কাছে মূল্যবান। আর আমানে যখন বলে মাহিরু একটু বেশি বাড়িয়ে বলছে, তখন মাহিরু বলে সে এখনো মিস্টার বিয়ারকে, অর্থাৎ সেই টেডি বিয়ার যেটা আমানে তাকে দিয়েছিল, খুব যত্ন করে রেখেছে। যা শুনে আমানে খুশি হয়ে যায়। এরপর মাহিরু আমানের জন্মদিন জানতে চায়, আর আমানে বলে সেটা 8ই নভেম্বর, যেটা ইতিমধ্যেই কেটে গেছে। এটা শুনে মাহিরু একটু দুঃখ পায় এবং জিজ্ঞেস করে যে তারা তো তখনই একে অপরকে চিনতো, তাহলে আমানে কেন বলেনি। আর আমানে উত্তর দেয় যে মাহিরু কখনো জিজ্ঞেসই করেনি। আর আরেকটা ব্যাপার আমানে উল্লেখ করে যে সে যদি তার জন্মদিনের কথা মাহিরুকে বলতো তাহলে মাহিরু হয়তো ভাবতো আমানে একটা বাজে ছেলে, কারণ তারা তখন এতটা ক্লোজ ছিল না। যার পর মাহিরু বলে তারা এই বছর আমানের জন্মদিনটা সেলিব্রেট করবে। তখন আমানে বলে যে ব্যাপারটা এমন হলে তাদের মধ্যে একটা প্রমিস হয়ে গেল যে তাদের আরো অনেকদিন একসাথে থাকতে হবে। আর লজ্জায় পরে মাহিরু বলে সে আমানেকে অপছন্দ করে না, মাহিরু শুধু এতটুকুই জানে যে আমানে তার পাশে থাকলে সে স্বস্তি অনুভব করে। এরপর একদিন হোয়াইট ডের প্রস্তুতি হিসেবে আমানে শপিং এ যায় এবং দোকানের মহিলাকে বলে যে সে তার এক ঘনিষ্ঠ বান্ধবী যে তার গার্লফ্রেন্ড না, তার জন্য একটা উপহার নিতে চায়, আর জিজ্ঞেস করে যে মেয়েটা এটা পছন্দ করবে কিনা। তখন মহিলাটি তাকে আশ্বস্ত করে বলেন যে যদি তারা বন্ধু হয় তাহলে মেয়েটি নিশ্চয়ই উপহার পেয়ে খুশি হবে। বাসায় ফিরে আমানে একটু ভালোভাবেই নিজেকে সাজিয়ে তোলে, যা
দেখে মাহিরু একটু অবাক হয় এবং জিজ্ঞেস করে যে আমানে নিজের চুলের সাথে কি করেছে। আমানে বলে সে এটা হোয়াইট ডের জন্য করেছে, কিন্তু মাহিরুর প্রতিক্রিয়া দেখে সে ভাবে যে হয়তো এটা একটা ভুল ডিসিশন ছিল। তখন মাহিরু বলে সে শুধুমাত্রই একটু অবাক হয়েছে, আর কিছু নয়। কিন্তু মাহিরুকে এখনো একটু অস্বস্তিতে দেখে আমানে বলে যে মাহিরু চাইলেই আমানে কাপড়গুলো পাল্টে আসতে পারে, যার জবাবে মাহিরু বলে যে আমানেকে দেখতে খুবই ভালো লাগছে, তবে সমস্যা হলো আমানেকে এখন একটু বেশি কুল লাগছে। আমানে অবাক হয়ে এর ব্যাপারে জিজ্ঞেস করলে মাহিরু বলে আমানে সাধারণত খুব ক্যাজুয়াল থাকে, যেটার কারণেই মাহিরু আমানের আশেপাশে রিল্যাক্স ফিল করে, কিন্তু এখন আমানের বর্তমান সাজ পোশাকে মাহিরুর একদমই রিল্যাক্স লাগছে না। এটা শুনে আমানে কাপড় পাল্টাতে চায়, কিন্তু মাহিরু তাকে থামিয়ে বলে যে এখনকার মতো এভাবেই থাকতে। তারপরই আমানে মাহিরুকে তার আনা উপহারটি দেয়, যা ছিল একটা ফুলের ডিজাইনের চেইন ব্রেসলেট, যেটা মাহিরু খুবই পছন্দ করে। আর এর সঙ্গে আমানে দেয় একটি যা ইচ্ছা তাই করো টিকেট। এখানে যদিও আমানে মনে করে টিকেটে তার আঁকা ভাল্লুকটা ভালো হয়নি, মাহিরু বলে যে এটা খুবই সুন্দর হয়েছে এবং জিজ্ঞেস করে যে সে এখনই এই টিকেটটা ব্যবহার করতে পারবে কিনা। আমানে অনুমতি দিলে মাহিরু বলে যে সে চায় আমানে যেন নিজের হাতে মাহিরুকে ব্রেসলেটটা পরিয়ে দেয়। তখন আমানে তাকে ব্রেসলেটটা পরিয়ে দেয় আর বলে যে এর জন্য মাহিরু শুধু তাকে বললেই পারতো, টিকেটটা ব্যবহার করার কোনো দরকারই ছিল না। কয়েকদিন পর আমানে তার হোয়াইট ডের অভিজ্ঞতা নিয়ে ইৎসুকির সঙ্গে এক রেস্টুরেন্টে কথা বলে, যেখানে ইৎসুকি বলে যে আমানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে মাহিরু উপহারটা পছন্দ করেছে, আর হয়তো এর পরিবর্তে মাহিরু আমানেকে একটা দারুণ হাসিও উপহার দিয়েছে, যেটা আমানে অস্বীকার করে না, কারণ সেটা সত্যিই ঘটেছিল। ইৎসুকির মতে আমানে ধীরে ধীরে মাহিরুর জন্য ফিলিং ডেভেলপ করছে, আর সে জিজ্ঞেস করে আমানে কি জানে মাহিরু তার সম্পর্কে কিভাবে। জবাবে আমানে বলে ইৎসুকি যা ভাবছে তেমন কিছুই না। তখন ইৎসুকি বলে এই নতুন পরিবর্তনের দিকে আমানে যেন নিজে থেকেই একটা স্টেপ নেয়, আর আমানে যতবারই বলে যে সে মাহিরুর জন্য যথেষ্ট না, সেটা আসলে এটাই প্রমাণ করে যে আমানের মনে মাহিরুর জন্য কিছু একটা তো আছেই, যা শুনে আমানে আবারও রেগে যায়। পরে আমানে বাসায় ফিরলে মাহিরু তাকে স্বাগত জানায়, যে মাত্র খাবার প্রস্তুত করছিল, যাকে দেখেই আমানে মনে মনে ভাবে যে মাহিরুকে এখন পুরোপুরি তার গৃহিণীর মতোই লাগছে। আর যখন মাহিরু জানতে পারে যে আমানে ইৎসুকির সাথে বাইরে ফ্রাই খাচ্ছিল, তখন মাহিরু একটু অসন্তোষ জানায়, কারণ এতে না শুধু খিদে নষ্ট হয়, ওজনও বাড়তে পারে। জবাবে আমানে বলে সে এখনো ডিনার খেতে পারবে। তখন মাহিরু বলে তাহলে তো আমানের ওজন বাড়তে পারে, কিন্তু তারপরই মাহিরু তার কথা ফিরিয়ে নিয়ে বলে যে আমানে তো এমনিতেই এত শুকনা, তাই একটু ওজন বাড়লে কোনো সমস্যা নেই। আমানে তখন বলে মাহিরুরও একটু ওজন বাড়া উচিত, আর এই কথা বলতে বলতে সে মাহিরুর হাত ধরে ফেলে, যেটাতে মাহিরু একদম অভ্যস্ত নয়। আমানের খেয়াল হলে সে মাহিরুর হাত ছেড়ে দিয়ে ক্ষমা চায়। তখন মাহিরু বলে সে আমানের ছোঁয়াতে কিছু মনে করেনি, কিন্তু তার মানে এই না যে আমানে ইচ্ছে মতোই তাকে ছুতে পারবে। আর সে এও প্রকাশ করে যে সে চায় না অন্য কোনো ছেলে তার গায়ে হাত দেখ, যা এই সিচুয়েশনকে ভালো করার পরিবর্তে আরো অকওয়ার্ড বানিয়ে তোলে। এরপর আমানে খেয়াল করে মাহিরু তার দেওয়া ব্রেসলেটটা পরেনি, আর সে এটা জিজ্ঞেস করলে মাহিরু বলে যে সে এটা আপাতত কাজ করার জন্য খুলে রেখেছে, কারণ এটা কাজের সময় ঝামেলা করে, আর সে চায় না এটা নষ্ট হোক, তাই সে এটা ফ্রি সময়ে পরে। আমানে তখন বলে মাহিরু সেটা পছন্দ করেছে জেনে তার ভালো লেগেছে। তখন মাহিরু বলে সে আমানের দেওয়া সবকিছুই খুব পছন্দ করে আর যত্ন করে রাখে, যেমন তার দেওয়া ব্রেসলেট, টেডি বিয়ার আর সেই কি কেস। এই কথাগুলো শুনে আমানে অস্বস্তিতে পড়ে যায় আর সোজা নিজের রুমে কাপড় বদলাতে চলে যায়। আর রুমের ভেতরে গিয়েই সে মনে মনে ভাবে যে মাহিরু সত্যিই যেন তার ওয়াইফের মতো। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 6 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।